ছি ছি, এত নোংরা মানসিকতা ওই মানুষটার। উনি কিন্তু একটা ইসলামিক স্কলার। বিগত দিনে আমি আমার লাইফের অনেকটাই ওনাদের মতো মানুষের সঙ্গে সঙ্গ দিয়ে কাটিয়ে এসেছি। পলিটিক্সে তো আমি কয়েকদিন আসলাম, কিন্তু ওনাদের যে বক্তব্য, ওনাদের যে কথা, সেই কথা কাজের সঙ্গে কোনো মিল নেই। উনিই বলেছিল রাজনীতি করা হারাম, রাজনীতি আমি জীবনে করব না। অথচ আমরা কি দেখলাম, সেই মাতিন সাহেব রাজনীতিতে আসলো। রাজনীতি আসলো ঠিক আছে, কোথায় আসলো? এমন একটা দলে যোগ দিলেন তিনি, যে দলটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসে পায়ের থেকে একেবারে মাথার চুল পর্যন্ত দুর্নীতিতে ভরা। শুধু তাই নয়, ওই দলটার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী যারা পশ্চিমবাংলার, তিনি যেমন বলেছে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, অর্থাৎ এগুলো তো শেষ হবে না, ওনার প্রকল্প নাকি শেষ হবে না। উনি যেমন আমাদের এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা ধর্মভীরু, উনি প্রত্যেকটা ধর্মে আঘাত ঘটিয়েছে এবং কোরআন কখনোই শেষ হবে না সেটা জানার পরে উনি একজন স্কলার, ইসলামিক হয়েও সেই মমতার সঙ্গে সঙ্গ দিয়েছে। উনি নিজেকে কিভাবে আলেম বলবেন? শুধু তাই নয়, আরও আরও বিষয় আছে ওর মধ্যে লুকিয়ে। যে মাদ্রাসা নিয়ে উনি কাজ করে মাতিন সাহেব, সেই মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কুত্তার মিড ডে মিল চালু করেছে। এটা জানার পরে উনি একজন স্কলার, ইসলামিক এটা দাবি করে এবং সেই দলের সঙ্গে যুক্ত হয়েছে। আমার মানে এত নোংরা মানসিকতা মানে ভাবা যায় না। উনি এমন একটা ব্যক্তি, বাংলার মানুষ ছিচি করছে। এই তো আমি দেখলাম কদিন আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হলো, সেই কর্মী সভায় মারপিট হলো, মানে চেয়ার ভাঙাভাঙি থেকে শুরু করে অস্ত্র নিয়ে আঘাত করা হলো। ওদেরই দলের মধ্যে গোষ্ঠী কোন্দল ছিল। মাতিন সাহেব আসার পরে আরও সেটা ব্যাপক হারে বেড়ে গেল, হসপিটালাইজড হলো। এই মাতিন সাহেবকে তৃণমূলেরাই পছন্দ করছে না, যার জন্যে এই বাংলার মানুষ, বিশেষ করে হাড়োয়া বিধানসভার মানুষ এই মাতিন সাহেবকে ছি ছি করে ধিক্কার জানাচ্ছে। আমি এই বিশেষ করে হাড়োয়া বিধানসভার প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করব, এবারে ভোটটা খুবই গুরুত্বপূর্ণ ভোট। সেই ভোটটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই বাম সমর্থিত আইএসএফের যে জোট, সেই জোটের থেকে যে প্রার্থী হয়েছে বা প্রার্থী করেছে আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী ভাইজানের একেবারে স্নেহধন্য, যিনি কিনা বসিরহাট কোর্টের আইনজীবী, এই হাড়োয়ারই বাসিন্দা পেয়ারুল ইসলাম, তিনি একজন ল মেকার এবং তাকে এই বিধানসভার মানুষ অর্থাৎ হাড়োয়া বিধানসভার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাকেই বিধানসভায় পাঠাবে। কারণ ওই বিধানসভায় ল তৈরি হয়, আইন তৈরি হয়। এই বিধানসভার মানুষের কথা সেখানে একমাত্র তুলে ধরতে পারে যদি এই বসিরহাট কোর্টের আইনজীবী পেয়ারুল ইসলামই তুলে ধরবে। ওই ভণ্ড মাতিনের দ্বারা কোনো কাজ হবে না। উনি একজন ভণ্ড ভণ্ড ভণ্ড। তাই হাড়োয়া বিধানসভার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। শুধু মানুষ নয়, তৃণমূলের কংগ্রেসের একটা অংশ ওনাকে মেনে নিচ্ছে না। এই বিষয়টা বলতে গেলে প্রথমে বলতে হয় যে কথাটা, সেটা হলো আমরা গতকাল রাত 12টার সময় আইএসএফ এবং সিপিআইএম এর যে গ্রুপ আছে সেই গ্রুপের নোটিশ পেয়েছি। রাত 12টার পরে আজকের বিকাল 4টেই আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম সিপিআইএম এবং আইএসএফ এর যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেলাম, দলে দলে মানুষ আমাদের সঙ্গে আসলেন এবং এখানে প্রচার আমরা করলাম। দীর্ঘ 2-3 ঘন্টা ধরে প্রচার করলাম, মানুষের সাড়া। এমনকি দেখলাম গ্রামের মহিলারা তারা রাস্তার ধারে এসে পেয়ারুল ইসলামের আশীর্বাদ করলো। আমরা এ থেকে বুঝে নিলাম এই 26শে বিধানসভা নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। এবং আমরা দেখেছি, এর আগে শুনেছি যে মতিন সাহেব কিছু বক্তব্য রেখেছেন যে গন্ডার আর হাতির লড়াই, ছাগলের লড়াই, ছাগলের লড়াই, এই কথাটা বলেছিলেন। আমি বলবো যে মার্টিন সাহেব আমি মনে করি উনি মর্টিন হয়ে জ্বলেছেন। সারাদিন মর্টিন জ্বলার পরে গুটি কয়েক মশা ছাড়া আর কিছুই মরে না। আর এই সাধারণ মানুষের আবেগ উনি মারতে পারবেন না। তাই আমরা মনে করি আমাদের প্রার্থী বিপুল ভোটে এই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে এবং আগামীতে আমাদের
আইএসএফ এবং বামফ্রন্টের জোটের প্রার্থীরা জয়ী হয়ে সরকার গঠন করবে, এই আশা আমরা সিপিআইএম এর পক্ষ থেকে রাখি। এই ভূমিপুত্র ওদের দেখার লাগে না, তৃণমূলটা দেখে না। এর আগে আমরা দেখেছি লোকসভা ভোটে বিহার থেকে প্রার্থী এনে মুর্শিদাবাদে দাঁড় করিয়েছে, তাদের খুঁজে পাওয়া যায় না। এরকম অহরহ উদাহরণ ওদের মধ্যে আছে। এরা এলাকার মানুষকে চেনে না, এলাকার মানুষকে দিয়ে ওরা খাটিয়ে নেয়, মোস্তানি করিয়ে নেয় এবং তোলা তুলে নেয়। ওদের কাজটাই এই, এলাকার মানুষকে দিয়ে তোলা তুলিয়ে নিয়ে ওদের পার্টিটাকে চালানো। আর আমরা আইএসএফ এবং সিপিএম আমরা এলাকার মানুষকেই, এলাকার মানুষের প্রতিনিধি করি এবং তাদের দ্বারা যাতে মানুষের উপকার হয় সেরকম প্রার্থী বাছাই করে আমরা প্রার্থী এখানে নিয়োগ করি। বিজেপির সিকিউরিটি, তার মানে উনি ল অ্যান্ড অর্ডার বা ল সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই আমার মনে হয়। উনি যদি জানতেন তাহলে এই ধরনের প্রশ্ন উনি বা কথা উনি বলতেন না। মতিন সাহেব, আমি বলবো আমার ধর্মে, আমি যেহেতু অ্যাজ এ মুসলিম আমি জানি যদি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমুদায়। আমরা জানি, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে অন্যায় করে সেই অন্যায়কারীকে যদি কেউ সাপোর্ট করে সেও বেধর্মী হয়ে যায়, সেও অন্যায়কারী হয়ে যায়। আর আমরা জানি পশ্চিমবাংলার বুকে তৃণমূল সরকার, মানে নিচের কর্মী থেকে উপরের মন্ত্রী পর্যন্ত সবাই চোর। আর সেই চোরেদেরকে যদি মতিন সাহেব সাপোর্ট করে থাকেন, তাদের প্রার্থী হয়ে থাকেন, আমরা মনে করি উনি সেই চোরদের সাপোর্ট করেন। উনি মুসলিমের মধ্যে আর আছেন কিনা আমার এটা সন্দেহ হয়। হাদিস কোরআন যদি ঘেটে দেখতে হয় তাহলে আমার মনে হয় উনি আর মুসলমানের মধ্যে নাই। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আমাদের বামেদের ভাইরা সবাই আছে। মানুষের ভালোবাসা, এটা মানুষের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে এবং আমাদের চাপাতলা অঞ্চলে বুথের যারা কর্মীরা আছে তাদের জন্য এগুলো সম্ভব। যেভাবে মানুষের সাড়া আমরা দেখতে পাচ্ছি, 26-এ কি আপনার জিত নিশ্চিত বলে মনে করছেন? সেটা তো মানুষই বলে দেবে। এখানে আপনারা জিজ্ঞেস করবেন, জিজ্ঞাসা করলে আপনারা উত্তর পেয়ে যাবেন। ওরা যা দুর্নীতি করে রেখেছে, ওদের তো ভোট চাওয়ার মতো কোনো জায়গা নেই। শিক্ষা, স্বাস্থ্য, আর কি বলবো, সব কিছু। চাকরি, সাধারণ আমাদের ভাই বোনেরা, আমার দাদারা ভাইয়েরা যারা আছে চাকরি করছে, কোনো চাকরি নেই। তারা বিএ পাস করে, এমএ পাস করে, বিএড ডিএড করে বসে আছে, তারা কোনো চাকরি নেই। আরও চাকরি থেকে কি করা হলো, সঠিকভাবে চাকরি পেল না, তার জন্য চাকরি থেকে বরখাস্ত হয়েছে অনেকে। তাহলে আপনারা সাধারণ যারা আমাদের ঘরের ছেলে মেয়েরা আছে, পড়াশোনা করে বেকার যুবকরা আছে, তারা কি বলবে? তাদের তো এই সিচুয়েশন। আমি আপনাদের কথা দিচ্ছি, সংযুক্ত মোর্চাকে আপনারা যদি এই টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 294টা আসনে জেতান, আমি আপনাদের কথা দিচ্ছি। এবং আমাদের পার্টির এটা আপনাদের কাছে পার্টি বলছে, পার্টির দায়িত্ব। আপনাদের বলবো যে খামের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা চাকরির লেটার পাঠাবো। একেবারে মাতিন সাহেব কি আপনার জন্য কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াবে হারবাইবার? এখানে কোনো পার্সেন্টকে ডেকে ভোট হবে না, এখানে ভোট হবে কোন দল থেকে তিনি বিলং করছে সেই দল। এই চোরের দল এত বড় একটা ব্র্যান্ডের চোর। তারপরে ওটার ছাড়া বড় কথা, এই চাপাতলা অঞ্চলের মানুষরা যা আঘাত খেয়েছে, তাদের উপরে যা আঘাত আনি হয়েছে, ঘর বাড়ি ভাঙা, বাড়ি ছাড়া, প্রচুর কিছু হয়েছে। চাপাতলা অঞ্চলের মানুষরা ভুক্তভোগী, তার উত্তর তারা কিন্তু দিয়ে দেবে 2026-এ।